স্ট্যাটিক্স কন্টিনিউ করব। তোমরা যদি বাই এনি চান্স কেউ আগের ক্লাসগুলো মিস করে গিয়ে থাকো তাহলে ঝটপট আগে দেখে নাও, নিচের ডেসক্রিপশন বক্সে আর উপরে আই বাটনে তোমরা ভিডিও লিংকগুলো পেয়ে যাবে। তোমরা যদি এখনো কেউ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে গিয়ে থাকো তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে নাও, কারণ চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তোমরা তার আপডেট পেয়ে যাবে এবং সেই ভিডিওগুলো ঝটপট দেখে নিতে পারবে। তো আর দেরি না করে আমরা আজ ক্লাস 12 এর থার্ড ক্লাসে চলে যাব। আজকের ক্লাসে এগোনোর আগে চলো ছোট্ট করে মনে করে নিই যে আগের দিন আমরা কি কি জেনেছিলাম। আমরা জেনেছিলাম আগের দিন তড়িতাধানের নিত্যতা সূত্রের কথা, যেখানে আমরা জেনেছিলাম যে কোনো তড়িতাধানকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, অর্থাৎ কোনো বিচ্ছিন্ন সংস্থায় যদি কিছু পরিমাণ তড়িতাধান থাকে তাহলে সেই বিচ্ছিন্ন সংস্থায় তড়িতাধানের মোট পরিমাণ সর্বদা ধ্রুবক থাকে। আর আমরা জেনেছিলাম তড়িতাধানের সংযোজনশীল প্রকৃতির কথা, যে আমার কাছে যদি কিছু তড়িতাধান থাকে তাদের আমরা পজিটিভ বা নেগেটিভ ওয়াইজ অর্থাৎ তাদের প্রকৃতির অনুযায়ী আমরা তাদেরকে যোগ বা বিয়োগ করতে পারি। আর আমরা জেনেছিলাম তড়িতাধানের কোয়ান্টায়নের কথা, কোয়ান্টাইজেশন অফ ইলেকট্রিক চার্জের কথা, যেখানে আমরা জেনেছিলাম যে ইলেকট্রন হলো মিনিমাম বা ন্যূনতম পসিবল তড়িতাধান এবং এর মান 1.6 × 10⁻⁻19 কুলম্ব ইলেকট্রনের তড়িতাধানের মান পরিমাণ। আর আমরা জেনেছিলাম তড়িতাহিতকরণের ইলেকট্রনীয় তত্ত্বের কথা, যেখানে আমরা জেনেছিলাম যে ইলেকট্রন বিনিময়ের মাধ্যমে কোনো বস্তু তড়িতাহিত হয়, অর্থাৎ কোনো বস্তু যদি পজিটিভ হয় তাহলে সেটা হলো ইলেকট্রনের ঘাটতি, পজিটিভ বস্তুতে ইলেকট্রনের ঘাটতি থাকে সবসময়, আর কোনো বস্তু যদি নেগেটিভ হয় তাহলে সেই বস্তুতে সবসময় ইলেকট্রনের আধিক্য থাকে। অর্থাৎ দুটো বস্তু যদি আমার কাছে পজিটিভ আর নেগেটিভ থাকে, একটা বস্তুতে সবসময় ইলেকট্রনের ঘাটতি থাকবে আর একটা বস্তুতে আধিক্য থাকবে। আর আমরা জেনেছিলাম যে পজিটিভ আর নেগেটিভ বস্তু তো পরস্পরকে আকর্ষণ করে এবং নেগেটিভ বা পজিটিভ বস্তু সবসময় বিকর্ষণ করে, কিন্তু আমরা জেনেছিলাম যে কোনো বস্তু যদি নিস্তড়িত হয় সেই নিস্তড়িত বস্তুকেও কিন্তু পজিটিভ আধান বা নেগেটিভ আধান সবসময় আকৃষ্ট করবে। কিভাবে করবে, কেন করবে, হঠাৎ করে কেন করবে? আমরা তো জানি পজিটিভ আধান আর নেগেটিভ আধান পরস্পরকে আকর্ষণ করে, তাই না? তো হঠাৎ করে কেন কোনো নিস্তড়িত বস্তুকেও পজিটিভ আধান বা নেগেটিভ আধান আকৃষ্ট করবে সেটা আমরা জানবো আজকের ক্লাসে। আরেকটা আমরা যেটা জেনেছিলাম যে আকর্ষণ অপেক্ষা বিকর্ষণই হলো তড়িৎগ্রস্ততার নিশ্চিততর প্রমাণ। যেহেতু পজিটিভ আর নেগেটিভ পরস্পরকে বিকর্ষণ করে, আর পজিটিভ 0 নেগেটিভ 0 বা পজিটিভ নেগেটিভ এই সবকটাই পরস্পরকে আকর্ষণ করে, সেই জন্য আমরা বলতে পারি যে বিকর্ষণই হলো তড়িৎগ্রস্ততার নিশ্চিততর প্রমাণ। অর্থাৎ দুটো বস্তু যদি পরস্পরকে বিকর্ষণ করে তাহলে আমরা ডেফিনেটলি বলতে পারি যে দুটো বস্তুই ইলেকট্রিক্যালি চার্জড বা তড়িতাহিত। এবার আমরা দেখব যে এই যে তড়িতাহিতকরণ অর্থাৎ কোনো বস্তুতে তড়িৎ আধান থাকা কিভাবে থাকছে বা কিভাবে কোনো বস্তুতে তড়িৎ আধানের সৃষ্টি হচ্ছে, কোনো বস্তু কিভাবে তড়িতাহিত হচ্ছে, কি কি উপায়ে তড়িতাহিত হতে পারে কোনো বস্তু। আমরা আগের দিন ছোট্ট করে বলেছিলাম যে তিনটে উপায় আছে, তিনটে পদ্ধতি আছে, তিনটে ওয়ে আছে তড়িতাহিতকরণের। এবার আমরা ডিটেলসে সেই তিনটে ওয়ে, সেই তিনটে পদ্ধতি দেখে নেব। তাহলে এবার আমরা দেখব যে কোনো বস্তুকে আমরা কি কি উপায় তড়িতাহিত করতে পারি। প্রথমত তড়িতাহিত করা মানে কি? কোনো বস্তুর কাছে যদি ইলেকট্রনের ঘাটতি বা আধিক্য না থাকে, অর্থাৎ যে পরিমাণ ইলেকট্রন আছে সেই পরিমাণই প্রোটন যদি থাকে কোনো বস্তুতে, তাহলে তাকে কি বলবো আমরা? অনাহিত বা আনচার্জড। আর যদি সেই বস্তুতে কিছু পরিমাণ ইলেকট্রনের ঘাটতি থাকে বা আধিক্য থাকে তাহলে আমরা তাকে বলবো পজিটিভলি চার্জড বা নেগেটিভলি চার্জড, অর্থাৎ ধনাত্মক আহিত বা ঋণাত্মক আহিত। এবার এই আহিতকরণ কি কি ভাবে হতে পারে, অর্থাৎ কোনো বস্তু কি কি ভাবে পজিটিভলি চার্জ হতে পারে বা নেগেটিভলি চার্জ হতে পারে। আমি আগের দিনই বলেছিলাম যে মেইনলি তিনটে পদ্ধতি সম্ভব। কি কি? একটা হচ্ছে পরিবহন দ্বারা আহিতকরণ বা কন্ডাকশন, চার্জিং বাই কন্ডাকশন। একটা হচ্ছে আবেশ দ্বারা আহিতকরণ
বা ফ্রিকশন, ফ্রিকশন দ্বারা, ঘর্ষণের ইংলিশ ফ্রিকশন, তোমরা আগেই পড়েছো ঘর্ষণের কথা। তো মেইনলি এই তিনটে পদ্ধতি সম্ভব। এবার কি এই তিনটে পদ্ধতি, অর্থাৎ পরিবহন কি, আবেশ কি, ঘর্ষণ কি, তাই না? প্রথমত ধরে নিচ্ছি আমার কাছে দুটো মানুষ আছে, ঠিক আছে, লাল মানুষ আর কালো মানুষ, সি আর ইউ। এই দুটো মানুষের মধ্যে ধর সি এর কাছে প্রচুর টাকা রয়েছে, হ্যাঁ, সি এর কাছে ধর 100 টাকা রয়েছে, ঠিক আছে। এবার ইউ এর কাছে অত টাকা নেই, ঠিক আছে, ইউ এর কাছে কোনোখানেই টাকা নেই, আর সি এর কাছে সব জায়গায় টাকা রয়েছে, 100 টাকা রয়েছে এখানে সি এর কাছে। এবার সি ইউ কে বললো, আরে আমার কাছে অনেক টাকা রয়েছে। ইউ সি কে বলছে, আরে আমার কাছে একদমই টাকা নেই, তোর কাছে এত টাকা রয়েছে, আমার কাছে একদম টাকা নেই, আমাকে কিছু টাকা দে না, কিছু টাকা ধার দে। তো সে বলছে ঠিক আছে দিচ্ছি, তো কত কত টাকা চাই? 20 টাকা দে অন্তত। তো সি ওকে কি বললো, ওকে 20 টাকা দিয়ে দিল। তাহলে সি এর কাছে কত টাকা পড়ে রইলো? 80 টাকা পড়ে রইলো, ঠিক আছে। তাহলে ওকে কি কি ভাবে টাকাটা দিতে পারে? একটা হতে পারে ওর বাড়ি গিয়ে দিতে পারে, অর্থাৎ ওর বাড়ি গিয়ে হাতে হাতে দিয়ে দিল। আরেকটা কি হতে পারে, ওকে অনলাইনে দিয়ে দিতে পারে, এমনিতেই কোভিড-19 জামানা, তো এখন তো সবকিছুই অনলাইন। তো ও ভাবলো যে না, অনলাইনে দেবো না। সি কি করলো, ইউ এর বাড়ি গেল এবং ইউ এর হাতে হাতে ও টাকাটা দিয়ে দিল। অর্থাৎ সি ইউকে স্পর্শ করে হাতে হাতে টাকাটা দিয়ে দিল। সি ইউ এর কাছে গেল এবং শুধু কাছে গেল না, হাতে গিয়ে টাকাটা দিল, ঠিক আছে। অর্থাৎ এক্ষেত্রে সি টাকাটা বয়ে নিয়ে গেল, পরিবহন করলো, পরিবহন করেও কি করলো, ইউকে দিল। পরিবহন, এই বহনের মানে কি, বয়ে নিয়ে যাওয়া। আগেও পরিবহনের নামটা আমরা পড়েছি, পরিবহন ব্যবস্থা, তারপর পরিবহন পদ্ধতি পড়েছিলাম আমরা, পরিচলন, পরিবহন, বিকিরণ পদ্ধতি পড়েছিলাম। সেরকমই পরিবহন দ্বারা তড়িতাহিতকরণের কথা আমরা এখন পড়ছি। তাহলে এক্ষেত্রে কি, এক্ষেত্রে দুটো মানুষকে, অর্থাৎ তড়িতাহিতকরণের ক্ষেত্রে দুটো বস্তুকে পরস্পরের সংস্পর্শে আসতে হবে। তাহলে এক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সংস্পর্শ, ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সংস্পর্শে কিন্তু পরস্পরের আসতেই হবে, সি আর ইউ কে পরস্পরের সংস্পর্শে আসতে হবে। তো আরেকটা আমি কি পদ্ধতি বলেছিলাম যে সি ইউ এর বাড়ি গেল না, অর্থাৎ সি ইউ কে হাতে হাতে টাকা দিল না, ওকে করলো অনলাইনে ট্রান্সফার করে দিল। তো আবেশ, হ্যাঁ, এবার আবেশে সি ইউ কে অনলাইনে ট্রান্সফার করেনি, ও কি করেছে, সি এর কাছে টাকা ছিল, এখানেও সি এর কাছে 100 টাকা ছিল। এবার ইউ সি কে বলল, আরে তোর কাছে এত টাকা রয়েছে, আমারও তো টাকা চাই, আমাকেও রোজগার করতে হবে, আমারও টাকা চাই। ও খুব আত্মাভিমানী, ও কিন্তু কোনোভাবে সি এর থেকে টাকা নেবে না। ও কি করবে, ও কি করলো, ও সি এর কাছে যেই দেখলো ওর কাছে এত টাকা রয়েছে, ও এদিক ওদিক থেকে টাকা রোজগার করা শুরু করে দিল, ঠিক আছে। ও এদিক ওদিক থেকে টাকা রোজগার করা শুরু করে ও কিছুটা টাকা, একটা কিছু হয়তো 40 টাকা ধর ও রোজগার করে নিল, ওর কাছে এত টাকা রয়েছে, আমার কাছেও টাকা থাকবে, ঠিক আছে বলে ও কিছুটা টাকা রোজগার করে নিল। অর্থাৎ আগে সি চার্জড ছিল, এখন সি এর সংস্পর্শে না এসেও, এখানে কিন্তু সংস্পর্শ ছাড়া, সি এর সংস্পর্শ ছাড়াই ইউ কিছুটা টাকা রোজগার করে নিল। অর্থাৎ যদি আহিতকরণের কথা বলি, এক্ষেত্রে সি এবং ইউ দুটো বস্তু পরস্পরের সংস্পর্শে আসেনি, সংস্পর্শে না এসেই সি কে আহিত দেখেই ইউও আহিত হয়ে গেল। অর্থাৎ সি চার্জড ছিল, সি ফর চার্জড, ইউ আনচার্জড ছিল, কিন্তু সি যেহেতু চার্জড এবং সি যেহেতু ইউ এর কাছাকাছি এসছে,
সি কে চার্জড দেখে ইউও চার্জড হয়ে গেল, ইউ থেকে সি হয়ে গেল। ঠিক আছে, কতটা হলো, কিভাবে হলো, কিরম হলো আসবো, কিন্তু সি কে চার্জড দেখে ইউও চার্জড হয়ে গেল। এই পদ্ধতি হলো আবেশ দ্বারা, অর্থাৎ সি এর ইনফ্লুয়েন্সে, সি এর ইন্ডাকশনে ইউও চার্জড হয়ে গেল, অর্থাৎ আহিত হয়ে গেল। থার্ড পদ্ধতি হচ্ছে ঘর্ষণ দ্বারা। এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রেও সি আর ইউ আছে, এক্ষেত্রেও সি এর কাছে টাকা রয়েছে, হ্যাঁ এক্ষেত্রেও সি এর কাছে টাকা রয়েছে, ধর 100 টাকাই রয়েছে। ঠিক আছে, এবার ইউ এর কাছেও হয়তো কিছু টাকা রয়েছে, ইউ এর কাছে থাকতে পারে, নাও থাকতে পারে, সি এর কাছে আছে, কিন্তু সি কি করছে, ইউ কে বলছে আরে আমার কাছে কোনো টাকা নেই। ইউ জানে আরে না তোর কাছে ঠিক টাকা রয়েছে, তোর থেকে আমি বের করবই, কিছু করেই হোক, যা কিছু করেই হোক আমি তোর থেকে টাকা বের করবই। সেই জন্য কি করলো, সি কে মারতে শুরু করলো, ধুমধাম মারতে শুরু করলো। ঠিক আছে, দুজনের মধ্যে খুব ধস্তাধস্তি হলো, দিয়ে কি হলো, সি আর ইউ চার্জ হয়ে গেল। কিরকম চার্জ হলো না, আগে ইউ আনচার্জ ছিল, অর্থাৎ ইউ অনাহিত, ইউ এর কাছে কোনো রকম আধান ছিল না, কোনো রকম টাকা পয়সা ছিল না, সি এর কাছেও কোনো রকম টাকা পয়সা ছিল না অ্যাপারেন্টলি। কিন্তু দুজনে এত ফাইট করলো, দুজনের মধ্যে এত মারপিট হলো যে ইউও চার্জ হলো, সিও চার্জ হলো, ইউও চার্জ হলো, সিও চার্জ হলো। অ্যাকচুয়ালি সিও আনচার্জ ছিল, ইউ আনচার্জ ছিল, তার থেকে দুজনেই চার্জ হলো, দুজনেই তাহলে ইউ থেকে সি হলো, চার্জড হলো। ঠিক আছে, ইউ থেকে সি হলো, আনচার্জ থেকে চার্জ হলো। কিরকম হলো না, সি এর কাছে আর ইউ এর কাছে ঠিক অপোজিট চার্জ গেল, অর্থাৎ এই লাল মানুষ আর কালো মানুষের কাছে প্রথমে কোনো রকম চার্জ ছিল না, সি আর ইউ এর কাছে প্রথমে কোনো রকম চার্জ ছিল না। দুজনে এত ধস্তাধস্তি করলো, মারপিট করলো, ঝামেলা করলো যে লাল আর কালোর কাছে ঠিক অপোজিট, এর কাছে যদি পজিটিভ চার্জ হয়, এর কাছে নেগেটিভ চার্জ। টাকা তো পজিটিভ নেগেটিভ হতে পারে না, তো চার্জ হতে পারে, তাই না? টাকার তো শুধু পজিটিভ প্রকৃতি, নেগেটিভ টাকা ওরে বাবারে। তো আধান হতে পারে, আমরা জানি চার্জ হতে পারে পজিটিভ আর নেগেটিভ। তো কি হলো, সি এর কাছে যদি নেগেটিভ হয়, অর্থাৎ ইলেকট্রনের আধিক্য হয়, তাহলে ইউ এর কাছে ইলেকট্রনের ঘাটতি হলো, আর ইউ এর কাছে যদি ইলেকট্রনের আধিক্য হয়, সি এর কাছে ইলেকট্রনের ঘাটতি হলো। অর্থাৎ দুজনে প্রথমে ছিল নিস্তড়িত বা অনাহিত, ধস্তাধস্তির পর দুজনের মধ্যে অপোজিট চার্জ তৈরি হলো। অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে ঘর্ষণ হচ্ছে। এই ঘর্ষণের ফলে এই যে দুজনে হঠাৎ করে আগে ছিল অনাহিত, পরে আহিত, কিভাবে হচ্ছে? ঘর্ষণ মানে কি, একটা বল, অর্থাৎ ঘর্ষণ দ্বারা তড়িতাহিতকরণ একটা এক্সটার্নাল ফোর্স বা বাহ্যিক বল কাজ করছে। বাহ্যিক বল কাজ করার ফলে একজন আরেকজনের থেকে সিম্পলি ইলেকট্রনটাকে বের করে নিয়ে চলে আসছে। তার ফলে কি হচ্ছে, একজনের কাছে ইলেকট্রনের আধিক্য, আরেকজনের কাছে ইলেকট্রনের ঘাটতি। যার কাছে অনেক শক্তি, সে ইলেকট্রন বের করে নিয়ে নিজে নেগেটিভলি চার্জ হয়ে যাচ্ছে, আর আরেকজনের কাছে ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি করে দিচ্ছে এবং তার কাছে হয়ে যাচ্ছে পজিটিভলি চার্জড। তাহলে আবার যদি আমরা এই তিনটে পদ্ধতি একবার ছোট্ট করে দেখে নিই, তাহলে কি হচ্ছে, পরিবহন দ্বারা তড়িতাহিতকরণে দুটো বস্তু পরস্পরের সংস্পর্শে আসছে এবং এসে কি হচ্ছে, সি ইউকে অর্থাৎ চার্জড বডি বা আহিত বস্তু ইউকে অর্থাৎ অনাহিত বস্তুকে কিছুটা আধান দিয়ে দিচ্ছে, নিজের থেকে কিছুটা আধান দিয়ে দিচ্ছে। আবেশ দ্বারা তড়িতাহিতকরণে কি হচ্ছে, সি এর কাছে কিছুটা আধান ছিল, বেশ কিছু আধান ছিল, কিন্তু ইউ সি এর থেকে আধান নিচ্ছে না, তার বদলে কি করছে, ও নিজে সি এর ইনফ্লুয়েন্সে বা সি এর আবেশে বা ইন্ডাকশনে ও নিজে খুব একদম ভীষণভাবে এক্সাইটেড হয়ে ও রোজগার করা শুরু করছে, টাকা রোজগার করা শুরু করছে এবং ও সিকে দেখিয়ে দিচ্ছে, দেখ আমিও পারি।
দিয়ে ও আনচার্জ থেকে চার্জড হয়ে যাচ্ছে, অর্থাৎ অনাহিত থেকে আহিত হয়ে যাচ্ছে। এখানে কিন্তু এই দুজনের মধ্যে কোনো রকম সংস্পর্শ নেই, অর্থাৎ সি ইউ এর কাছে এসছে, ইউ জানতে পেরেছে সি এর কাছে চার্জ আছে, ইউ সি কে দেখতে পেয়েছে, কিন্তু ইউ আর সি কিন্তু পরস্পরের সংস্পর্শে আসেনি, সি ইউ কে টাচ করেনি, তাতেই ইউ চার্জড হয়ে গেছে। ঠিক আছে, আরেকটা পদ্ধতি হচ্ছে ঘর্ষণ দ্বারা তড়িতাহিতকরণ। এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে একজন আরেকজনের কাছে দুজনের কারোর কাছে কোনো রকম চার্জ নেই। ঠিক আছে, একজন আরেকজনকে বলছে আমার কাছে কোনো টাকা পয়সা নেই, দুজনেই দুজনকে বলছে, এই দুজনে খুব করে মারপিট করছে, দিয়ে কি হলো, দুজনের কাছে প্রথমে কোনো চার্জ ছিল না, পরে আফটার ফাইট কি হলো, একজনের কাছে পজিটিভ চার্জ হয়ে গেল, আরেকজনের কাছে নেগেটিভ চার্জ হয়ে গেল, অর্থাৎ একজন আরেকজনের কাছ থেকে ইলেকট্রন নিয়ে নিজে নেগেটিভ হয়ে গেল, আরেকজনকে পজিটিভলি চার্জ করে দিল। পরিবহন দ্বারা তড়িতাহিতকরণ, অনাহিত বস্তুকে আহিত বস্তু দ্বারা স্পর্শ করলে অনাহিত বস্তুটি আহিত বস্তুর সম আধান লাভ করে। আহিত বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শে এনে অনাহিত বস্তুকে আহিত করার এই প্রক্রিয়াকে পরিবহন দ্বারা তড়িতাহিতকরণ বলা হয়। ধর আমার কাছে একটা বস্তু আছে এ, ঠিক আছে, এটা হয়তো এ বস্তু, আর এটা বি বস্তু। ঠিক আছে, ধরে বি বস্তু হলো পজিটিভলি চার্জড, তার কাছে 6টা প্লাস চার্জ আছে। ঠিক আছে, প্লাস চার্জ আছে মানে কি, ওর কাছে 6টা ইলেকট্রনের ঘাটতি রয়েছে, ওর কাছে 6টা ইলেকট্রন কম রয়েছে, অর্থাৎ প্রোটন বেশি রয়েছে ওর কাছে। প্রোটন তো মুভ করতে পারে না, ইলেকট্রন মুভ করতে পারে, তাহলে ওর কাছে ইলেকট্রনের ঘাটতি রয়েছে। কটা ঘাটতি রয়েছে? 6টা ঘাটতি রয়েছে, সেই জন্য ও 6টা পজিটিভলি চার্জড। ঠিক আছে, ওর চার্জ কত? +6। ঠিক আছে, তাহলে +6 ইও বলতে পারি আমরা, কিন্তু এটা না দিই, শুধু +6, মানে 6টা ইলেকট্রনের ঘাটতি রয়েছে। এর কাছে যত ইলেকট্রন তত প্রোটন, অর্থাৎ এ হলো নিস্তড়িত, ও পজিটিভলি চার্জড বা ধনাত্মক আহিত, ও অনাহিত বা নিস্তড়িত, ওর কাছে যত কটা ইলেকট্রন তত কটা প্রোটন, তাহলে ওর কাছে কোনো আলাদা করে চার্জ নেই। এবার আমি কি করছি, এ আর বি কে পরস্পরের সংস্পর্শে আনাচ্ছি। ঠিক আছে, এই এ বি কে এর কাছে নিয়ে চলে আসছি, বি কে এর কাছে নিয়ে চলে আসছি, তাহলে কি হবে, এই কয়েকটা পজিটিভ চার্জ এখান থেকে জাম্প করে ওর কাছে চলে আসবে। এবার জাম্প করে পজিটিভ চার্জ আসবে মানে কি, প্রোটন কি জাম্প করে চলে আসবে? প্রোটন তো আসবে না, প্রোটন তো মুভ করতে পারে না, প্রোটন কোথায় থাকে? নিউক্লিয়াসের মধ্যে, তাই প্রোটন কিন্তু মুভ করে না। কে মুভ করতে পারে? বাইরের আউটার শেলে বা যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলো মুভ করতে পারে, ইলেকট্রনগুলো চলাচল করতে পারে। তো এখান থেকে পজিটিভ চার্জ কিছু এখানে চলে এলো। ঠিক আছে, ধর এখানে আগে 6টা পজিটিভ চার্জ ছিল, এখানে 6টা থেকে 2টো পজিটিভ চার্জ হয়তো এখানে চলে এলো, তাহলে এখানে কটা পড়ে রইলো, এখানে আগে +6 ছিল, এখন রয়ে গেল +4। 2টো চার্জ যদি এখানে চলে আসে তাহলে কি 2টো চার্জ চলে এলো, তার মানে এখানে +4 হয়ে গেল, আর এখানে +2 হয়ে গেল। আগে ছিল 0 থেকে এখন হয়ে গেল +2। ঠিক আছে, এবার এখানে পজিটিভ চার্জ আসা মানে এখানে 2টো ইলেকট্রন চলে গেল, জাম্প করে 2টো ইলেকট্রন চলে গেল, আর এখানে 2টো ইলেকট্রন চলে গিয়ে এই দুটোকে নিউট্রালাইজ করে দিল, অর্থাৎ এই দুটোকে নিস্তড়িত করে দিল, অনাহিত করে দিল এই দুটো চার্জকে। তাহলে ওর কাছে পড়ে রইল +4 আর ওর কাছে পড়ে রইল +2, অর্থাৎ এক্ষেত্রে আমি কি করলাম, এই যে আহিত বস্তুটা ছিল, অর্থাৎ প্লাস চার্জ ওয়ালা বস্তুটা ছিল, ধনাত্মক আহিত বস্তুটা ছিল আহিত বস্তু, একে আমি অনাহিত বস্তু, এ হলো অনাহিত বস্তু, অনাহিত বস্তুর
সংস্পর্শে আনলাম, এই আহিত বস্তুকে অনাহিত বস্তুর সংস্পর্শে আনলে এ হয়ে গেল আহিত। কিরকম আহিত? না সম আধানে আহিত, সম আধান লাভ করছে। সম আধান মানে কি? এ যদি পজিটিভলি চার্জ হয় ও পজিটিভলি চার্জ হচ্ছে, এ যদি নেগেটিভলি চার্জ হয় এও নেগেটিভলি চার্জ হবে। মানে কি? পজিটিভ চার্জ আমি বুঝতে পারলাম, পজিটিভ চার্জে এর পজিটিভ চার্জ খানিকটা ওকে দিয়ে দিল, মানে কি এর কিছুটা ইলেকট্রন এর মধ্যে জাম্প করে চলে গেল। যদি নেগেটিভ হয় তাহলে কি হবে? ধর একদম সেম ভাবে আমার কাছে দুটো বস্তু আছে এ আর বি। বি বস্তুর কাছে রয়েছে -6, অর্থাৎ 6টা ঋণাত্মক আধান রয়েছে। এ হচ্ছে আহিত, কিরকম? ঋণাত্মক আহিত, আহিত। আর ও কি? এ অনাহিত, অর্থাৎ ওর কাছে কোনো রকম আধান নেই। ওর কাছে কি আধান রয়েছে? নেগেটিভ আধান রয়েছে। এবার আমি কি করলাম? এই বি কে এর সংস্পর্শে নিয়ে চলে এলাম। ঠিক আছে, বি কে এর সংস্পর্শে নিয়ে চলে এলাম, একে আমি এর কাছে নিয়ে চলে এলাম, একে টাচ করালাম এর কাছে। ঠিক আছে, দূরে দূরে রাখিনি, টাচ করিয়েছি, ছুঁয়েছি, ছোঁয়াতে হবে। পরিবহন মানেই ছোঁয়াতে হবে, একটা বস্তুকে আরেকটা বস্তু দিয়ে ছোঁয়াতে হবে, টাচ করাতে হবে। যদি করাই কি হচ্ছে? ওর কাছে যা নেগেটিভ আধান ছিল ও কিছুটা আধান ওকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, ধর ওকে 3টে নেগেটিভ আধান দিয়ে দিল। তাহলে ও যদি 3টে নেগেটিভ আধান দিয়ে দেয় তাহলে কি হলো? ওর কাছে পড়ে রইল -3, মানে আগে ছিল +6, +6 থেকে হয়ে গেল -3, আর আগে ছিল 0, 0 থেকে হয়ে গেল -3। যদি 3টে নেগেটিভ আধান দিয়ে দেয় তাহলে -3। এবার 3টে নেগেটিভ আধান একে দেওয়া মানে কি? একে 3টে নেগেটিভ আধান দেওয়া মানে হলো এই যে 3টে ইলেকট্রন রয়েছে, 3টে ইলেকট্রন চলে গেল ওর কাছে। ঠিক আছে, বি কে আমি এর কাছে টাচ করালে বি এর 3টে ইলেকট্রন এর মধ্যে ট্রান্সফার হয়ে গেল। তার মানে এখানে আর এই 3টে ইলেকট্রন থাকলো না। কটা ইলেকট্রনের আধিক্য থাকলো না? এখানে 3টে ইলেকট্রনের আধিক্য থাকলো। আর এখানে কটা ইলেকট্রনের আধিক্য থাকলো না? 3টে ইলেকট্রনের আধিক্য থাকলো। তার মানে ওর কাছে -3, ওর কাছেও -3। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে এটা তো না হয় আমরা বুঝলাম যে পরিবহন পদ্ধতিতে দুটো বস্তুকে আবার টাচ করাতেই হবে, সংস্পর্শে, প্রত্যক্ষ সংস্পর্শে আনতেই হবে। কিন্তু প্রশ্ন হলো যে এই যে দুটো বস্তুকে আমি সংস্পর্শে আনছি, অর্থাৎ একটা বস্তু আহিত একটা বস্তু অনাহিত, নেগেটিভ হলে একটা নেগেটিভ হবে, পজিটিভ হলে একটা পজিটিভ হবে, এইসব তো সব বুঝলাম আমরা। কিন্তু কতটা আধান দেবে? অর্থাৎ পজিটিভের ক্ষেত্রে আমরা যে এক্সাম্পলটা বললাম, ওখানে ওর কাছে পজিটিভ +6 ছিল, ওকে +2 দিল, নিজে পড়ে রইল +4। এখানে আমি দেখিয়ে দিলাম -6 ছিল, ও -3 করে দিল, অর্থাৎ সমভাবে বন্টন করে দিল। কিভাবে হবে? এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে এই দুটো বস্তু কি কি, সেই অনুযায়ী এই আধানটা ডিভাইডেড হবে। অর্থাৎ দুটো বস্তু যদি একদম আইডেন্টিক্যাল হয়, একদম এ যার এ তাই, যমজ আর কি, যদি যমজ হয় তাহলে এর কাছে যা আধান থাকবে সেই আধানটা এদের দুজনের মধ্যে সিম্পলি ভাগ হয়ে যাবে, সিম্পলি হাফ হাফ হয়ে যাবে। মানে এর কাছে যদি কিউ আধান থাকে তাহলে এ কে টাচ করালে এর কাছে হয়ে যাবে q/2, এর কাছে হয়ে যাবে q/2, যদি একদম আইডেন্টিক্যাল হয় দুটোতে। সেটা যদি না হয়, যদি সেটা না হয় তাহলে কিছুটা আধান একে দেবে। কতটা দেবে সেটা ডিপেন্ড করছে যে বস্তু দুটো কি। ঠিক আছে, তখন আমি বলতে পারি না যে এটা q/2 আর এটা q/2ই হবে, নো, কোশ্চেন মার্ক, বলা যায় না। যদি দুটো বস্তু আইডেন্টিক্যাল হয় তাহলে এটা q/2ই হবে। যদি এর কাছে টোটাল q চার্জ থাকে, q/2 এ q/2 পাবে।
যদি দুটো আইডেন্টিক্যাল না হয় তাহলে কিন্তু আমি বলতে পারবো না যে ওর কাছে q/2 যাবে আর ওর কাছে q/2 থাকবে। ডিপেন্ড করবে যে এই দুটো বস্তু কি প্রকৃতির। এবার এখানে কি প্রকৃতির হতে পারে? একটা হতে পারে যে কি কি ভেরিয়েবল হতে পারে আর কি। একটা হতে পারে যে দুটো বস্তুই পরিবাহী, সুপরিবাহী। একটা হতে পারে একটা পরিবাহী, মানে একটা সুপরিবাহী আর একটা কুপরিবাহী অন্তরক বা ইনসুলেটর। আর এটা হতে পারে যে দুটোই কুপরিবাহী। দুজনের মধ্যে বেস্ট ট্রান্সফার হবে, অর্থাৎ তড়িতাহিতকরণ প্রসেসটা সবচেয়ে ভালো হবে যদি দুটো, অর্থাৎ এ এবং বি দুটোই যদি পরিবাহী হয়। দুটো পদার্থই, দুটো বস্তুই যদি পরিবাহী হয় সেক্ষেত্রে এই তড়িতাহিতকরণ বা পরিবহন দ্বারা তড়িতাহিতকরণ বেস্ট হবে। পরিবহন দ্বারা তড়িতাহিতকরণ বেস্ট হয় যদি দুটো বস্তুই পরিবাহী হয়। কেন না পরিবাহীর ক্ষেত্রে বা সুপরিবাহীর ক্ষেত্রে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে, আমরা আগেই জানি। পরিবাহীর ক্ষেত্রে অন্তরকে থাকে না, সুপরিবাহীর ক্ষেত্রে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে, ফ্রি ইলেকট্রনস থাকে। সেই ফ্রি ইলেকট্রনগুলো খুব ইজিলি একটা থেকে আরেকটাতে মুভ করতে পারে। ঠিক আছে, যদি একটা পরিবাহী বস্তু হয় আরেকটাতে, তাহলে খুব ইজিলি মুভ করতে পারে একটা পরিবাহী থেকে আরেকটা পরিবাহীতে। সেই জন্য পরিবাহীর ক্ষেত্রে পরিবহন দ্বারা তড়িতাহিতকরণ বেস্ট, খুব ভালো হয়। এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, তোমাদের যদি পরিবাহী অন্তরকের ধারণা ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু অবশ্যই আমায় কমেন্টে লিখে জানাবে, আমি আলাদা করে ভিডিও আপলোড করব। কারণ এই পরিবাহী অন্তরক, ফ্রি ইলেকট্রন, এই কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার থাকা খুব প্রয়োজন। ঠিক আছে, তো এটা আপাতত আশা করি আমি তোমরা বুঝতে পারলে যে পরিবহন দ্বারা তড়িতাহিতকরণে দুজনের সংস্পর্শে আসাটা খুব প্রয়োজন। তাহলেই একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে আধান পরিবহন হবে এবং এক্ষেত্রে সম আধানে আহিত হবে এই অনাহিত বস্তুটা। অর্থাৎ এই যদি পজিটিভ হয় পজিটিভ হবে, এই যদি নেগেটিভ হয় নেগেটিভ হবে। ঠিক আছে, এবার একটা কথা, যে এ পজিটিভ ছিল এ পজিটিভ হলো, তাহলে কি এ টাচে থাকতে পারবে? পারবে না। কারণ এ যদি পজিটিভ হয় এ যদি পজিটিভ হয় তাহলে তো দুজনকে যখনই আমি কাছে আনছি এর থেকে এতে ট্রান্সফার হচ্ছে ইলেকট্রন, এর থেকে এতে ট্রান্সফার, এ পজিটিভ ছিল এ পজিটিভ হলো, বা এ নেগেটিভ ছিল এ নেগেটিভ হলো। কিন্তু যেই এ নেগেটিভ বা যেই পজিটিভ হলো এরা তো সম আধান, এরা কি তখন টাচ করতে পারবে? কি হবে, এরা তখনই পরস্পরের থেকে বিকর্ষিত হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। অর্থাৎ পরিবহনের ক্ষেত্রে এই অনাহিত বস্তু আহিত বস্তু থেকে আধান গ্রহণের সাথে সাথে আহিত বস্তু অনাহিত বস্তু থেকে বিকর্ষিত হয়ে যায়, ছিটকে চলে যায়, দূরে চলে যায়, দুজন দুজনের থেকে আলাদা হয়ে যায়। অর্থাৎ সম আধানে আহিত হওয়ায় দুটি বস্তু পরস্পর বিকর্ষিত হয়ে দূরে চলে যায়। ঠিক আছে, অর্থাৎ এ যদি হয়, এ যদি বি হয়, এ পজিটিভ চার্জ ছিল, এ প্রথমে নিস্তড়িত ছিল, একে কিছুটা চার্জ দিয়ে দিল, এও পজিটিভ চার্জ হয়ে গেল, তাহলে যেই এ পজিটিভ এও পজিটিভ হয়ে গেল, এর থেকে ছিটকে দূরে সরে গেল। ঠিক আছে, এই যদি নেগেটিভ হয় এই যদি নেগেটিভ তার ফলে হয়ে যায়, সেক্ষেত্রেও সেম জিনিসটা হবে, অর্থাৎ পরস্পর থেকে বিকর্ষিত হয়ে দূরে চলে যাবে। এবার আমরা দেখব আবেশ দ্বারা তড়িতাহিতকরণ। কি হয় এখানে না, কোনো আহিত বস্তুকে একটি অনাহিত বস্তুর কাছে আনলে ওই আহিত বস্তুটির আধানের আকর্ষণে ও বিকর্ষণে অনাহিত বস্তুর ধনাত্মক ও ঋণাত্মক আধান পৃথক হয়ে যায়। ফলে আহিত বস্তু সাপেক্ষে অনাহিত বস্তুর নিকট প্রান্তে বিপরীত আধানগ্রস্ত এবং দূর প্রান্ত সম আধানগ্রস্ত হয়।
অর্থাৎ আমার কাছে এখানে যদি দুটো বস্তু থাকে এ এবং বি, দুটো বস্তু আছে আমার কাছে, এখানে বি চার্জড, ঠিক আছে, আধানে আহিত, পজিটিভ আধান, আমি ধরে নিচ্ছি বি এর মধ্যে পজিটিভ আধান আছে, ধনাত্মক আধান আছে। এবার এখানে আগেরটার সাথে এটার পার্থক্য কি? মেন পার্থক্য হলো যে এখানে আমি এ আর বি কে টাচ করাইনি, স্পর্শ করাইনি, এখানে কি করেছি, আহিত বস্তুকে, অর্থাৎ এটা আহিত বস্তু, ধনাত্মক আহিত বস্তু, এই আহিত বস্তুকে অনাহিত বস্তু অর্থাৎ এই এ অনাহিত বস্তুর কাছে এনেছি, স্পর্শ করাইনি, সংস্পর্শে আনিনি, কাছে এনেছি। শুধু কাছে আনার ফলে কি হচ্ছে, কাছে আনার ফলে ওর নিকট প্রান্তে অর্থাৎ এই আহিত বস্তুর বি এর নিকট প্রান্তে কি হচ্ছে, এই বি যে আধানে আহিত অর্থাৎ পজিটিভলি চার্জড, এর নিকট প্রান্তে হয়ে যাচ্ছে নেগেটিভ চার্জ, আর দূর প্রান্তে অর্থাৎ এর দূর প্রান্তে, এটা ওর দূর প্রান্ত, তাই না, এটা দূরে আছে এই প্রান্তটা আর এটা কাছে আছে এই প্রান্তটা, তো দূর প্রান্তে হয়ে যাচ্ছে সম আধান অর্থাৎ পজিটিভলি চার্জড। দূর প্রান্তে সম আধানগ্রস্ত হয়, পজিটিভ চার্জ হচ্ছে, যেহেতু এটা পজিটিভ তাই এটা পজিটিভ, আর নিকট প্রান্তে হয়ে যাচ্ছে নেগেটিভ চার্জ, ঠিক আছে, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে নেগেটিভ। এবার হঠাৎ করে এটা কেন হচ্ছে, তাই না, হঠাৎ করে এই কোথা থেকে চলে আসে এগুলো, এই পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ কোথা থেকে চলে আসে? আমি তো প্রথমে বললাম যে এ হচ্ছে অনাহিত, এ হচ্ছে অনাহিত ছিল, আর বি হয়ে যাচ্ছে, বি ছিল আহিত, তাই তো, ধনাত্মক আহিত ছিল বি প্রথমে। তাহলে হঠাৎ করে এগুলো কোথা থেকে হচ্ছে, কিভাবে হচ্ছে, তাই না, এখানে পজিটিভ চার্জ এখানে নেগেটিভ চার্জ কোথা থেকে চলে আসছে? দেখ, যে কোনো বস্তু কি দিয়ে তৈরি, অনুপরমাণু দিয়ে তৈরি, তাই না, তার মানে যে কোনো বস্তুতে প্রচুর পরিমাণে পরমাণু রয়েছে, পরমাণু মানে কি, প্রচুর পরিমাণে মানে ভেতরে রয়েছে ইলেকট্রন, নিউক্লিয়াসের ভেতরে রয়েছে প্রোটন এবং বাইরে রয়েছে ইলেকট্রন, পরমাণুর মধ্যে রয়েছে ইলেকট্রন পরমাণুর ভেতরে। এবার এই যে ইলেকট্রনগুলো মুভ করতে পারে, তাই না, বাইরের যে আউটার শেলের যে যোজ্যতা কক্ষের যে ইলেকট্রনগুলো রয়েছে তারা মুভ করতে পারে, বাইরে বেরোতে পারে পরমাণুর থেকে, প্রয়োজন মতো শক্তি যদি পায় ওরা, তাহলে প্রোটনের তড়িতাকর্ষণ বল, তীব্র তড়িতাকর্ষণ বল ছাড়িয়ে ওরা পরমাণু থেকে বাইরে চলে যেতে পারে। আমরা তো জানি যে পরিবাহীর ক্ষেত্রে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকেই, অর্থাৎ পরিবাহীর পৃষ্ঠে অলরেডি প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন ঘোরাফেরা করে। যদি পরিবাহী নাও হয়, তাও যদি সেই ইলেকট্রনগুলোকে কোনোভাবে বাইরে থেকে বল প্রয়োগ করা হয়, অর্থাৎ সেই ইলেকট্রনগুলো যদি প্রয়োজনীয় শক্তি পেয়ে যায়, তাহলে তারা কিন্তু প্রোটনের তীব্র তড়িতাকর্ষণ বল ছাড়িয়ে ওরা পরমাণু থেকে বেরিয়ে যেতে পারবে। তাহলে দেখ, আমরা যদি দেখি এখানে কি হচ্ছে, দেখ এই যে বস্তুটা রয়েছে আমার কাছে, এই বস্তুটা প্রথমে কি ছিল, আনচার্জ ছিল, তাই তো, বা অনাহিত ছিল। তার মানে কি, এই প্রত্যেকটা যে পরমাণু রয়েছে, প্রত্যেকটা পরমাণুর কাছে যতগুলো ভেতরে প্রোটন ছিল, বাইরে ততগুলো ইলেকট্রন ছিল, তাই তো। এবার কি হলো না, এই বি কে যখন এর কাছে আনলাম, অর্থাৎ এই আহিত বস্তুকে যখন অনাহিত বস্তুর কাছে আনলাম, তখন কি হলো, এই যে ইলেকট্রনগুলো রয়েছে, এই ইলেকট্রনগুলো পার্শিয়ালি বি এর দিকে অ্যাট্রাক্টেড হলো, আকর্ষিত হলো। তার ফলে কি হচ্ছে, এই যে দূর প্রান্তের ইলেকট্রনগুলো রয়েছে এরা বি এর কাছাকাছি চলে যেতে চেষ্টা করলো, এর থেকে কিন্তু বেরোলো না, এর থেকে কোথাও বেরিয়ে চলে যায়নি, এমন নয় কিন্তু যে এ থেকে বেরিয়ে হাওয়া ভাসতে ভাসতে বি এর কাছে চলে গেছে, এমনটা নয়। কি হলো না, এর
এই এই প্রান্তে ইলেকট্রনের ঘাটতি হয়ে গেল এবং এই ইলেকট্রনগুলো কি হয়ে গেল, এই প্রান্তে চলে এলো। ঠিক আছে, তার ফলে এখানে কি হয়ে গেল, এই ইলেকট্রনগুলো থাকছে না, তাহলে এই ইলেকট্রনগুলো এদিকে চলে গেছে, তার মানে এইখানে হয়ে গেল ইলেকট্রনের, এইদিকে হয়ে গেল ইলেকট্রনের সরি এখানে কি বললাম আমি, একদিকে হলো ইলেকট্রনের আধিক্য আর এইদিকে হলো ইলেকট্রনের ঘাটতি। এই মাঝখানে যা আছে আছে, ঠিক আছে, মাঝখানে যা আছে আছে, কিন্তু এই সাইডে কি হলো, ইলেকট্রনগুলো সব চলে গেল, ভিড় করতে শুরু করলো, আর এই সাইডে ইলেকট্রনের ঘাটতি দেখা দিল। কেন ঘাটতি দেখা দিল হঠাৎ করে, এই সাইডেই কেন ঘাটতি দেখা দিল? দেখ এখানে পজিটিভ, ওকে শুধুমাত্র ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে না, নিশ্চয়ই ইলেকট্রনকে যেমন অ্যাট্রাক্ট করবে ও তো প্রোটনকেও বিকর্ষিত করবে, তাই না? মানে পজিটিভকে বিকর্ষিত করবে এবং নেগেটিভকে অ্যাট্রাক্ট করবে, আকর্ষণ করবে। তাহলে কি হচ্ছে, এই প্রান্তে আর ইলেকট্রন থাকছে না, এই প্রান্তে ও পজিটিভ গুলোকেই পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে আর এই প্রান্তে নেগেটিভ গুলোকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাহলে ওভারঅল যদি আমি দেখি, অ্যাজ আ হোল যদি আমি এই বস্তুটাকে দেখি, তাহলে আমি কি দেখতে পারবো যে ভেতরে মাঝখানে যাই হচ্ছে হোক আর না হোক, আমরা দেখব যে আধানের রেসপেক্টে দেখতে গেলে এই দিকে নেগেটিভ আধানগুলো ভিড় করছে এসে, মানে কি এই দিকে ইলেকট্রনগুলো এসে ভিড় করছে, ইলেকট্রনের আধিক্য হচ্ছে এদিকে এই প্রান্তে, অর্থাৎ বি এর নিকটতম প্রান্তে ইলেকট্রনের আধিক্য, আর বি এর দূরতম প্রান্তে ইলেকট্রনের ঘাটতি হচ্ছে, ঠিক আছে। তাহলে যখনই আমি কোনো আহিত বস্তুকে অনাহিত বস্তুর কাছে আনছি, তখন আকর্ষণে, আহিত বস্তুর আকর্ষণে, অর্থাৎ এ পজিটিভ এ নেগেটিভ গুলো এর দিকে আকর্ষিত হচ্ছে এবং বিকর্ষণে পজিটিভ গুলো বিকর্ষিত হচ্ছে। অনাহিত বস্তুর ধনাত্মক ও ঋণাত্মক আধান পৃথক হয়ে যায়, অর্থাৎ ভেতরে ছিল নিউক্লিয়াস এবং বাইরে ইলেকট্রনগুলো ঘুরছিল প্রত্যেকটা পরমাণুরই, তার থেকে ইলেকট্রনগুলো জাস্ট বেরিয়ে গেল, অর্থাৎ ইলেকট্রন আর প্রোটনের একটা জাস্ট আলাদা হয়ে গেল, ইলেকট্রন পরমাণু থেকে আলাদা হয়ে গেল। ঠিক আছে, নিউক্লিয়াসগুলো পজিটিভ নিউক্লিয়াসগুলো পড়ে থাকা, ইলেকট্রনগুলো বাইরে বেরিয়ে চলে গেল, তাহলে ধনাত্মক ও ঋণাত্মক আধান পৃথক হয়ে যায়। ফলে আহিত বস্তুর সাপেক্ষে অনাহিত বস্তুর নিকটতম প্রান্ত বিপরীত আধানগ্রস্ত, এ যা তার বিপরীত আধানগ্রস্ত। এই যে আধানগুলো এদের বলা হচ্ছে বদ্ধ আধান, কারণ এই পজিটিভ চার্জগুলো নেগেটিভ চার্জকে বেঁধে রেখেছে, আটকে রেখেছে। তীব্র তড়িতাকর্ষণ বলে এই নেগেটিভ চার্জগুলো পজিটিভ চার্জের নিকটতম প্রান্তে, বি এর নিকটতম প্রান্তে ওরা বদ্ধ হয়ে রয়েছে, সেই জন্য এই যে নিকটতম প্রান্তের চার্জগুলোকে বলা হয় বদ্ধ আধান, এগুলো হলো বদ্ধ আধান। আর দূরতম প্রান্তে যারা রয়েছে তাদের বলা হয়, দূরতম প্রান্তে সম আধান আবিষ্ট হচ্ছে, অর্থাৎ এই দূরতম প্রান্তের এগুলোকে বলা হয় মুক্ত আধান। কারণ যদি বেরোতে হয় কারা বেরোতে পারবে, এই পজিটিভ চার্জগুলো বেরোতে পারবে, অর্থাৎ কি বাইরে থেকে পজিটিভ চার্জগুলো কোনো ইলেকট্রন নিয়ে এরা নিউট্রালাইজড হয়ে যাচ্ছে, অর্থাৎ অন্য কিছুকে পজিটিভ করে দিচ্ছে, অর্থাৎ যদি ওভারঅল দেখি তাহলে পজিটিভ চার্জগুলো বেরোতে পারছে, কিন্তু নেগেটিভ চার্জ কিন্তু বেরোতে পারছে না, কারণ নেগেটিভ চার্জ একদম এই পজিটিভের কারণে একদম তীব্রভাবে একদম বদ্ধ হয়ে রয়েছে, আটকে রয়েছে, বি এর নিকটতম প্রান্তেও আটকে রয়েছে ওরা। ঠিক আছে, তাহলে এই যে পদ্ধতিটাকে বলা হয় তড়িতাবেশ। যদি এটা পজিটিভ না হয় নেগেটিভ হতো, তাহলে কি হতো, যদি বি ঋণাত্মক আহিত হতো তাহলে এর মানে বি এর
নিকটতম প্রান্তে কি হচ্ছে? নিকটতম প্রান্তে হচ্ছে বিপরীত আধান। বিপরীত আধান অর্থাৎ কি, বি এর যে আধান তার বিপরীত অর্থাৎ পজিটিভ আধান আবিষ্ট হতো, আর দূরতম প্রান্তে আবিষ্ট হতো নেগেটিভ আধান। নেগেটিভ আধান অর্থাৎ বি এর যে আধান তার সম আধান। এইটাকে তখন আবার বলতাম আমি এটা বদ্ধ আধান, আর এইটা হলো মুক্ত আধান। ঠিক আছে, বদ্ধ আধান কেন না, এই নেগেটিভ চার্জ এই পজিটিভ গুলোকে খুব তীব্র আকর্ষণে বেঁধে রাখবে, আর এ চাইলে বেরোতে পারবে, তাই এ মুক্ত এ বদ্ধ। ঠিক আছে, তাহলে এই প্রসেসটাকে আমরা বলছি তড়িতাবেশ। প্রত্যক্ষ সংযোগ ছাড়াই কেবলমাত্র একটি আহিত বস্তুকে কাছে আনার ফলে কোনো বস্তুকে সাময়িকভাবে আহিতকরণের এই প্রক্রিয়াকে তড়িতাবেশ বলে। যে আধানের প্রভাবে আবেশ সৃষ্টি হয় তাকে আবেশী আধান বলে। অর্থাৎ যে আহিত বস্তুটাকে আমি কাছে এনেছি, ওই বি বস্তুটা আগের এক্সাম্পলে, সেটা হলো আবেশী আধান। আবেশের ফলে পরিবাহীর নিকটতম প্রান্তের আবিষ্ট আধানকে বদ্ধ আধান বলে, আর দূরতম প্রান্তের আবিষ্ট আধানকে মুক্ত আধান বলে, যেগুলো আমরা আগে দেখলাম। এবার একটা জিনিস আমরা এখানে নতুন লিখলাম, সেটা হলো যে প্রত্যক্ষ সংযোগ ছাড়াই কেবলমাত্র একটি আহিত বস্তুকে কাছে আনার ফলে কোনো বস্তুকে সাময়িকভাবে আহিতকরণের এই প্রক্রিয়াকে তড়িতাবেশ বলে। সাময়িকভাবে কেন, তাই না? সাময়িকভাবে কেন তড়িতাবেশের কথা বলা হচ্ছে? দেখ, আমার কাছে যখন বি একটা আহিত বস্তু ছিল, অর্থাৎ আবেশী আধানে আহিত বস্তু, এটা ছিল পজিটিভ চার্জ ধরে নে, তাহলে এটা ছিল নিস্তড়িত, এর থেকে এই প্রান্তে হলো নেগেটিভ আধান আর এই প্রান্তে হলো পজিটিভ আধান, এগুলো হচ্ছে মুক্ত আধান, এগুলো বদ্ধ আধান। ঠিক আছে, এবার যখন আমি বি কে এর কাছে এনেছি, এর আকর্ষণী ইলেকট্রনগুলো এদিকে আকর্ষিত হয়েছে, এদিকে এসে গেছে, এবং এইদিকে হয়ে গেল মুক্ত আধান, এইদিকে হয়ে রইল বদ্ধ আধান। ঠিক আছে, কিন্তু যদি একে আমি কাছে এনে সরিয়ে নেই, তাহলে কি এই যে বন্টনটা এটা কি আবার থেকে যাবে? থাকার কি কোনো কারণ আছে? এদের যে এই আলাদা থাকার কি কোনো কারণ আছে? নেই তো। অর্থাৎ যতক্ষণ এই বি কে আমি এর কাছে রেখেছি ততক্ষণই এই বদ্ধ আধান আর মুক্ত আধানের এই যে বন্টনটা এটা থাকবে, এই পৃথকীকরণটা থাকবে, ততক্ষণই স্টে করবে যতক্ষণ বি কে আমি এর কাছে রেখেছি। যখনই আমি বি কে সরিয়ে নিলাম তখন কিন্তু এই সেপারেশনটা আর থাকছে না। তখন কি হয়ে গেল, এই ইলেকট্রনগুলো একদম এই নিউক্লিয়াসের কাছে এসে ও আবার একদম নিউট্রালাইজড হয়ে গেল, অর্থাৎ নিস্তড়িত হয়ে গেল, অনাহিত হয়ে গেল। প্রথমে ছিল অনাহিত, বি কে কাছে আনলাম, হয়ে গেল আহিত, তারপরে বি কে দূরে সরিয়ে নিয়ে গেলাম, আবার হয়ে গেল অনাহিত বা নিস্তড়িত। ঠিক আছে, অর্থাৎ আহিত বস্তুটিকে সরিয়ে নিলেই অনাহিত বস্তুটির ধনাত্মক ও ঋণাত্মক আধান সমভাবে বন্টিত হয়ে, অর্থাৎ ওরা আবার একজনের কাছাকাছি চলে আসবে এবং বন্টিত হয়ে বস্তুটি নিস্তড়িত হয়ে যাবে, অর্থাৎ এটা নিস্তড়িত হয়ে যাবে বা অনাহিত হয়ে যাবে। এখানে আরো বেশ কয়েকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। অন্তরক অপেক্ষা পরিবাহীতে তড়িতাবেশ প্রক্রিয়া বেশি কার্যকর হয়। অর্থাৎ পরিবহনের ক্ষেত্রে যেমন বলেছিলাম যে যদি বস্তু দুটো পরিবাহী বস্তু যদি হয়, তাহলে সেক্ষেত্রে পরিবাহীতে যেহেতু মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেশি থাকে, সেজন্য তাদের পরস্পরের সংস্পর্শে আনলে খুব তাড়াতাড়ি তারা তড়িতাহিত হয়ে যাবে, অনাহিত বস্তুটা তড়িতাহিত হয়ে যাবে।
আবেশের ক্ষেত্রেও, তড়িতাবেশের ক্ষেত্রেও ঠিক সেম। অর্থাৎ যদি এই বস্তু দুটো পরিবাহী হয় তাহলে কি হচ্ছে, এ আহিত হলে এর কাছাকাছি আনলে খুব শীঘ্রই এর মধ্যে থাকা মুক্ত ইলেকট্রনগুলো, এই পদার্থটা পরিবাহী যদি হয়, এই পদার্থ যদি পরিবাহী হয় তাহলে এর মধ্যে থাকা মুক্ত ইলেকট্রনগুলো খুব তাড়াতাড়ি বি এর দিকে চলে যাবে, অর্থাৎ এর নিকট প্রান্তে চলে যাবে, এবং এখানে পড়ে থাকবে পজিটিভ গুলো, নিউক্লিয়াস গুলো। অর্থাৎ পরিবাহীর ক্ষেত্রেও অন্তরক অপেক্ষা পরিবাহীতে তড়িতাবেশ প্রক্রিয়া বেশি কার্যকর হয়। অর্থাৎ এই ক্ষেত্রেও যদি বস্তুটা পরিবাহী হয় তাহলে আমার এই তড়িতাবেশ প্রক্রিয়া খুব এফেক্টিভ। আরেকটা পয়েন্ট যেটা আমি লিখেছি যে আবেশের ফলে পরিবাহীতে উভয় ধরনের আধান একই সঙ্গে সম পরিমাণে আবিষ্ট হয়। ঠিক আছে, অর্থাৎ এখানে কি বলছে না, এই যে দুটো টাইপের আধান অর্থাৎ বদ্ধ আধান আর মুক্ত আধান, পরিবাহীর ক্ষেত্রে এরা প্রথমত সম পরিমাণে আবিষ্ট হবে। এটা তো বোঝা যাচ্ছে যে এখান থেকে যত কটা ইলেকট্রন বেরোবে যত কটা ইলেকট্রনের আধিক্য হবে এখানে, তত কটা ইলেকট্রন ঘাটতি হবে। কারণ এ তো ছিল কি, এ তো ছিল অনাহিত, নিস্তড়িত ছিল, তো এখানে হুট করে এক ইলেকট্রনের বেশি আধিক্য বা ঘাটতি হবে তা তো হতে পারে না। তার মানে একটা জায়গা থেকে ইলেকট্রন বেরিয়ে আরেকটা দিকে যাবে, সেই জন্য একদিকে আধিক্য আর একদিকে ঘাটতি হবে, তাই না? তাহলে এখানে যত পরিমাণে মুক্ত আধান আবিষ্ট হবে তত পরিমাণে বদ্ধ আধান আবিষ্ট হবে, অর্থাৎ সম পরিমাণে আবিষ্ট হয়, একই সঙ্গে সম পরিমাণে আবিষ্ট হয় উভয় ধরনের আধান। আরেকটা কি বলছে, আরেকটা বলছে যে সর্বোচ্চ আবেশ যদি হয়, অর্থাৎ সর্বোচ্চ আবেশ মানে কি, যখন সমস্ত ইলেকট্রনগুলো যতটা সম্ভব, সমস্ত বলতে পারবো না, সব ইলেকট্রন যদি পরমাণু থেকে বেরিয়ে যাবে মুশকিল আছে, যাই হোক, তো যখন ম্যাক্সিমাম পসিবল ইলেকট্রন, সর্বোচ্চ সম্ভব ইলেকট্রন বেরিয়ে যাবে পরমাণু থেকে, অর্থাৎ এখানে যদি আমি ধরে নিই এটা পজিটিভ চার্জ আছে, এটা আবেশী আধান, ঠিক আছে, এর জন্য এদিকে ইলেকট্রনের আধিক্য হচ্ছে, ইলেকট্রন অ্যাট্রাক্টেড হচ্ছে বি এর দিকে, তাহলে ম্যাক্সিমাম কখন হবে, ম্যাক্সিমাম হবে যখন এখানে যত কটা আবেশী আধান থাকবে এখানে তত কটা বদ্ধ ইলেকট্রন বা বদ্ধ আধান আর মুক্ত আধান হবে। এবার একটি আবিষ্ট আধানের পরিমাণ কেন বলছে, যে কোনো একটি কেন বলছে, তাই না, এইটা কেন বলছে, দেখো আমরা এটা আগের লাইনে আমরা এটা পড়লাম যে সম পরিমাণে আবিষ্ট হবে, আবার পরের লাইনে বলা হচ্ছে যে যে কোনো একটি আবিষ্ট আধানের পরিমাণ আবেশী আধানের সমান হবে। কেন, মানে দুটোই নয় কেন? এমনটা আমি করতে পারি যে এই দিকে আমি লাগিয়ে দিলাম একটা আর্থ কানেকশন, ঠিক আছে, আর্থিং করে দিলাম, বা এখানে আমি অন্য কোনো একটা পদার্থকে নিয়ে চলে এলাম, ঠিক আছে, আরেকটা পদার্থ নিয়ে চলে এলাম, সি, এ অনাহিত, এর কাছে কোনো চার্জ নেই, ও কি করবে, ওর মধ্যে যে ইলেকট্রনগুলো রয়েছে, এখানে যা ইলেকট্রন ছিল সেই ইলেকট্রনগুলো ওর কাছে চলে যাবে, ওর কাছে চার্জ ছিল না কিন্তু ইলেকট্রন তো ছিল, পরমাণু যখন রয়েছে, বস্তু যখন, তার সেটা তৈরি কি দিয়ে, পরমাণু দিয়ে তৈরি, পরমাণু মানে তার মধ্যে ইলেকট্রন আছে মানে সেগুলো এখানে সি এর থেকে এতে যেতে পারবে, যদি যেতে পারে তাহলে এখানে কিছু ইলেকট্রন যদি চলে যায় তাহলে এখানটায় হয়ে যাবে কি, কিছুটা নিঃসরিত হয়ে যাবে, কিছু নিউট্রালাইজ করে দেবে, এবং এখানে পড়ে থাকবে কি, কিছু পজিটিভ আধান চলে আসবে। তাহলে দেখা গেল এই দিকে বদ্ধ আধান যেহেতু, এগুলো তো কোথাও মুভ করতে পারছে না, এগুলো যেখানে ছিল সেখানেই রয়ে গেছে, অর্থাৎ বি এ কে তীব্র তড়িতাকর্ষণ দ্বারা আটকে রেখেছে, ফলে
এইগুলো কোথাও মুভ করছে না, কিন্তু এই পজিটিভ আধানগুলো এ থেকে সিতে চলে আসতে পারবে। যদি চলে আসে তাহলে এখানে পজিটিভ আধান কমে গেল, ধরো চলে আসলো, স্পর্শ করিয়ে দিলাম, পজিটিভ আধান এখান থেকে এখানে চলে আসলো, দিয়ে আমি একে এখান থেকে সরিয়ে দিলাম। তাহলে কি হলো, তাহলে ওর কাছে আগে যত সংখ্যক পজিটিভ আধান ছিল এখন কমে গেল এদিকে, অর্থাৎ এখানে নেগেটিভ আধান বেশি হয়ে গেল, এখানে পজিটিভ আধান বেশি হয়ে গেল, অর্থাৎ এটা টোটালি একটা নেগেটিভলি চার্জড বডি হয়ে গেল আর এটা পজিটিভলি চার্জড বডি হয়ে গেল। এই বি কে যদি এখন সরিয়েও নিই তাহলে এ কি পড়ে থাকছে, এ পড়ে থাকছে নেগেটিভলি চার্জড। তাহলে এই কারণে বলা হচ্ছে যে যে কোনো একটি আবিষ্ট আধানের পরিমাণ আবেশীয় আধানের পরিমাণের সমান হয়, অ্যাটলিস্ট একটা, যে কোনো একটা নয়, অ্যাটলিস্ট একটা, ঠিক আছে, সর্বোচ্চ আবেশের ক্ষেত্রে। দেখো আগের দিন আমরা একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছিলাম যে অনাহিত বস্তুকে, আমার কাছে যদি একটা অনাহিত বস্তু থাকে তাকে উভয় প্রকার আধানই আকৃষ্ট করতে পারে, আকর্ষণ করে। অর্থাৎ আমার কাছে যদি একটা বস্তু থাকে যার আধান কত, 0, তার মধ্যে কোনো আধান নেই, ঠিক আছে, তাকে একটা পজিটিভ চার্জ বস্তু আকর্ষণ করতে পারবে, ওকে একটা নেগেটিভ চার্জ বস্তু আকর্ষণ করতে পারবে, ওর দিকেও আকৃষ্ট হবে, ওর দিকেও আকৃষ্ট হবে, ঠিক আছে। কিন্তু সেটা কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব, কারণ আমরা জানি যে পজিটিভ পজিটিভ পরস্পরকে বিকর্ষণ করে, নেগেটিভ নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করে, পরস্পরকে বিকর্ষণ করে, এবং শুধুমাত্র পজিটিভ নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করে। কি বললাম, পজিটিভ পজিটিভ পরস্পরকে বিকর্ষণ করে, নেগেটিভ নেগেটিভ পরস্পরকে বিকর্ষণ করে, শুধু পজিটিভ নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে কি করে এমন সম্ভব যে 0 আর পজিটিভ আকর্ষণ করবে, 0 আর নেগেটিভ আকর্ষণ করবে, সেটা কি হয় কখনো, কিভাবে হয়? ঠিক এই আবেশের পদ্ধতিতেই হয়। অর্থাৎ আমার কাছে যদি কোনো একটা নিস্তড়িত বস্তু থাকে, তার কাছাকাছি যখনই আমি একটা পজিটিভলি চার্জড বস্তুকে আনছি, তাহলে এই পজিটিভলি চার্জড বস্তুর নিকট প্রান্তে হয়ে যাচ্ছে নেগেটিভলি আধান জমা হচ্ছে এসে, আর দূরতম প্রান্তে হচ্ছে পজিটিভ আধান জমা, এখানে বদ্ধ আধান, এখানে মুক্ত আধান। এবং যখনই এখানে নেগেটিভ চার্জ হচ্ছে, এখানে পজিটিভ চার্জ ছিল, এরা কি পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে এ আগে ছিল অ্যাপারেন্টলি দূর থেকে, বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে এ তো পজিটিভ চার্জ, এ তো নিস্তড়িত, তাই না, কিন্তু কি এখানে হয়ে গেছে দুটো আধানের বন্টন, এখানে নেগেটিভ এখানে পজিটিভ, পৃথকীকরণ হয়ে গেছে দুটো আধানের। তাহলে এখন তো এই পজিটিভলি চার্জড বস্তু নেগেটিভ এই প্রান্তকে আকৃষ্ট করতেই পারে, কারণ এ তো পজিটিভ আর এ তো নেগেটিভ, এরা তো আকর্ষণ করবে দুজন দুজনকে। তাহলে এরা তখন পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এই বস্তুটা যখন অনাহিত, এ যখন আহিত, তখন কিন্তু আহিত বস্তু অনাহিত বস্তুকে আকর্ষণ করতে পারবে। যদি এ পজিটিভলি চার্জড হয় তাহলে এই নেগেটিভলি চার্জড বদ্ধ আধানকে আকর্ষণ করবে, যদি এ নেগেটিভলি চার্জড হয় এই পজিটিভ তাহলে পজিটিভলি চার্জড বদ্ধ আধানকে আকর্ষণ করবে, পজিটিভ মানে ধনাত্মক বদ্ধ আধানকে আকর্ষণ করবে। সেজন্য বলা হয় যে আকর্ষণের পূর্বে সর্বদা আবেশ হয়। অর্থাৎ যদি এটা অনাহিত বস্তু থাকে, এ যদি আহিত বস্তু থাকে, এ আধানের বন্টন করবে, আধান পৃথকীকরণ করবে, বদ্ধ আধান সৃষ্টি করবে, এই বদ্ধ আধানকে এই আহিত বস্তু অর্থাৎ আবেশীয় আধান আকর্ষণ করবে নিজের দিকে। তাহলে এই হলো তড়িৎ আবেশ দ্বারা বা আবেশ দ্বারা তড়িতাহিতকরণ কোনো বস্তুকে। নেক্সট দিন আমরা দেখব ঘর্ষণের ফলে তড়িতাহিতকরণ। আজকে আর না।
আজকের জন্য এখানেই আমাদের ক্লাস শেষ। যদি তোমাদের কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে তোমরা অবশ্যই আমায় কমেন্টে লিখে জানাতে পারো। যদি তোমাদের আজকের ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।